সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সম্প্রতি সময়ে আমাদের ভিজিট ভিসা নিয়ে করা একটি ভিডিওতে অনেক ভাই বোনরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে কমেন্ট করতেছেন। তাদের সকল কমেন্টের জবাব একটি ভিডিওর মাধ্যমে দেওয়া এবং এই সেই সাথে নতুন যারা আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছেন, জানবেন, তাদের সুবিধার জন্য আজকের আলোচনাটি সাজানো। আজকে মূলত আমরা কথা বলবো ভিজিট ভিসায় প্রকৃতপক্ষে আবেদন করার ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি লাগে, কারা কারা আবেদন করতে পারবে না, এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কিভাবে প্রোফাইল করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ আপনার আবেদনগুলো কিভাবে করা যাবে। সেই সাথে আবেদন করার পরে প্রসেসিং টাইমগুলো কিভাবে চেক করবেন, এরপরে আপনাদের বায়োমেট্রিকগুলো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এসবগুলো বিষয় নিয়ে মূলত আজকে আমাদের আলোচনাটি হবে। কিন্তু আলোচনাটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার কারণে অনেকগুলো বিষয় আপনাদেরকে পড়ে নিতে হবে স্লাইড থেকে, বিস্তারিত কথা বলার সুযোগ থাকবে না। এই জন্যে মনোযোগ দিয়ে শুনবেন এবং বিষয়গুলো আশা করছি দেখবেন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। রমজান মাস, আপনাদেরকে অতিরিক্ত সময় নিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চায় না। হু ক্যান অ্যাপ্লাই ফর কানাডা ভিজিটর ভিসা? The Canada Visitor Visa, also known as Temporary Resident Visa, is designed for individuals who wish to enter Canada for a temporary period. To be eligible, applicant must have a valid travel document such as a passport, be in good health. তো প্রাইমারি স্টেজে আমরা যদি অ্যাসেসমেন্ট করতে চাই, কারা ভিজিট ভিসায় আবেদন করতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ ভিজিট ভিসায় আবেদনের জন্য এলিজিবল যদি তার একটি ভ্যালিড ডকুমেন্ট বা ভ্যালিড পাসপোর্ট থাকে এবং তিনি যদি স্বাস্থ্যগত দিক থেকে ইন গুড হেলথ অবস্থায় থাকেন, তাহলে তিনি এখানে এলিজিবল। তার জীবনে কোনো দিন ভিজিট থাক না থাক, তারপর কিন্তু আবেদন করতে পারবেন। এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনা করা হয়। সেক্ষেত্রে সাদা পাসপোর্টে সবাই যে ভিসা পাবে তা কিন্তু না। সেক্ষেত্রে উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে, তা নাহলে অবশ্যই ভিসা পাবে না। এটা একটা বিষয়। এরপরে যে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে হ্যাভ এ লেটার অফ ইনভাইটেশন ইফ ইউ আর ভিজিটিং এ ফ্যামিলি মেম্বার অর ফ্রেন্ড। তো এখানে অনেকেই আসতে চান কানাডাতে, দেখা গেলো আপনার কোনো রিলেটিভস ভাই বোন থাকে কানাডাতে, মা বাবা থাকে, এরপরে আত্মীয় স্বজন থাকে, চাচা চাচি, মামা মামি, খালা খালু, এই ধরনের অনেকেই থাকে, অথবা দেখা গেলো কোনো খুব ক্লোজ ফ্রেন্ড থাকে। তাহলে এই ধরনের কারোর সাথে যদি মিট করার জন্য আপনি কানাডায় আসেন, তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনাকে ইনভাইটেশন লেটার নিতে হবে। এটা একটা বিষয়। যদি আপনার এই ধরনের কেউ না থাকে, তাহলে আপনার উদ্দেশ্য যদি হয় ট্যুরিজম পারপাস, তাহলে আপনার এই ইনভাইটেশন লেটারের কোনো প্রয়োজন নেই। ট্যুরিজমের জন্য জাস্ট হোটেল বুকিং এবং আপনার এয়ার টিকিট বুকিং হলেই এনাফ। এগুলো ইনভাইটেশন লেটারের এগেনস্টে কাজ করবে, এগুলো দিয়ে আপনার সেটা পরিপূরক হবে। তবে চেষ্টা করবেন হোটেল বুকিংটা যাতে আপনার ক্লোজ হয়ে না যায়। অনেকে দেখা গেল যে ওয়ান টাইমের জন্য একটা বুকিং নিয়ে পরে এটা ক্যান্সেল করে যায়। ইমিগ্রেশন অফিসার কিন্তু এগুলো চেক করে। চেষ্টা করবেন যে এগুলো লাইভ রাখার, বিশেষ করে হোটেল বুকিংটা। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ভ্যালিড কার্ড দিয়ে আপনি বুকিং দেবেন booking.com থেকে বা আপনার agora.com থেকে, এগুলো থেকে আপনারা এই সহযোগিতাগুলো পেতে পারেন। সেক্ষেত্রে আপনার পে আফটার অ্যারাইভিং ইন কানাডা এই ধরনের যে অপশানগুলো থাকে, অথবা ফ্রি ক্যান্সেলেশন করার যে সুযোগগুলো থাকে, অবশ্যই ফ্রি ক্যান্সেলেশনের অপরচুনিটিগুলো দেখে নেবেন যাতে করে আপনি খুব সহজে ফ্রি ক্যান্সেল করতে পারেন। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে সেটা হলো have no criminal or immigration related convictions. আপনার অন্য কান্ট্রিতে বা আপনার নিজ কান্ট্রিতে এমন কোনো ক্রিমিনাল রেকর্ড যাতে না থাকে। এখন দেখা গেল যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু ভিজিট ভিসার লাগে না, কিন্তু আপনার কোনো না কোনো অফেন্স রয়েছে, অকারেন্স রয়েছে, আপনি ভিসা পেলেন, সব কিছু করলেন, এয়ারপোর্টে গিয়ে আপনাকে আটকিয়ে দিল, তাহলে কিন্তু আপনার ফাইনালি স্বপ্নটা নষ্ট হয়ে গেল। এই জন্য ক্রিমিনাল রেকর্ডের বিষয়গুলো যদি কারো না থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি কারো থাকে এই বিষয়গুলো আগেই ক্লিয়ার হয়ে নেবেন। Convince an immigration officer that you have ties to your home country, like a job, home, financial asset, family, which will ensure their return. এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি, আপনি সাদা পাসপোর্টে দাঁড়ান আর অন্য যে পাসপোর্টেই দাঁড়ান না কেন, আপনি কানাডাতে আসতেছেন প্রকৃতপক্ষেই সাময়িকভাবে আসতেছেন। আপনার কান্ট্রিতে আসতেই হবে, ফিরে আসতেই হবে। ফিরে আসাটা খুবই জরুরি। কী কারণে জরুরি? আপনার খুব ভালো একটি স্মার্ট জব আছে আপনার দেশে, আপনার অনেকগুলো সম্পদ আছে আপনার দেশে, আপনার অনেকগুলো রিলেটিভস আছে যাদের ছাড়া আপনি চলতে পারবেন না বাকি জীবন। এই ধরনের বিষয়গুলোকে সামনে এনে যদি ইমিগ্রেশন অফিসকে অ্যাড্রেস করে আপনি এই বিষয়গুলো তুলে ধরেন, তাহলে ইমিগ্রেশন অফিসার বুঝবে যে হ্যাঁ, আপনার কান্ট্রি টাইজটা অনেক স্ট্রং, ফ্যামিলি টাইজ স্ট্রং, দেন আপনাকে ভিসা দেওয়ার ব্যাপারে ইমিগ্রেশন অফিসার কার্পণ্য করবে না।
prove that they will leave Canada at the end of their visit এবং আপনি ওই যে কারণগুলো বললাম ওই সমস্ত কারণে আপনি এখানে কানাডা লিভ করবেন, কানাডা পরিত্যাগ করবেন, এখানে থাকবেন না, এই বিষয়গুলি কানাডার ইমিগ্রেশন অফিসারকে বুঝাইতে হবে। হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস ফর দেয়ার স্টে, সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আপনি ঘোরাফেরা করবেন, আপনার পর্যাপ্ত পরিমাণে ফান্ড আছে কিনা, এবং সেই ফান্ডগুলো একদিনের মধ্যে 20 লাখ টাকা দেখায় ফেললেন, এরপরে দেখা গেলো স্টেটমেন্টে টাকা পয়সা নাই, এই ধরনের হলে কিন্তু হবে না। আপনাকে ফান্ডগুলো অনেক টেকনিক্যালি দেখাতে হবে, বোঝাতে হবে যে এই ফান্ডগুলো হয়তো আপনি জমি বিক্রি করে পেয়েছেন, অথবা আপনি অনেক দিন ধরে জব করতে করতে টাকাগুলো জমিয়েছেন, হয়তোবা হতে পারে যে আপনি কারোর থেকে গিফট পেয়েছেন, কিংবা আপনাকে বিশেষ কারণে কেউ স্পন্সর করতেছে, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা রয়েছে, এবং আপনি ভিজিটর ভিসায় আবেদন করার পরে ফান্ডগুলো উঠায় নিলেন। ইমিগ্রেশন অফিসাররা কিন্তু বিভিন্ন ওয়েতে থার্ড পার্টি দিয়ে কিন্তু চেক করে যে আদৌ আপনার ফান্ডগুলো এখনও অ্যাক্টিভ আছে কিনা, যদি না থাকে তাহলে এটিকে ফ্রড মনে করবে এবং আপনাকে 5 বছরের জন্য ব্যান করে দিতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তার মানে ফান্ডের বিষয়টা আপনাকে দেখাতে হবে, কী পরিমাণে দেখাতে হবে, আপনার কানাডাতে যেতে আসতে, হোটেল বুকিং দিতে, কেনাকাটা করতে, সব কিছু মিলে যে একটা খরচ সেটি আপনার থাকতে হবে। হু নট অ্যালাউড ফর কানাডা ভিজিটর ভিসা ভিজিটর ভিসায় কানাডাতে কে আসতে পারবে না? সাম ইন্ডিভিজুয়ালস মে বি ইনএডমিসিবল টু কানাডা ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটি, হিউম্যান রাইট ভায়োলেশন অর ফিনান্সিয়াল রিজনস। এখানে কয়েকটা বিষয়, যদি আপনি আবেদন করলেন, করার পরেও ইমিগ্রেশন অফিসার আপনার ব্যাপারে তথ্য যাচাই করতে গিয়ে এই তথ্যগুলো যদি তাদের সামনে আসে যে আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেশনের কোনো ঘটনা আছে, কিংবা আপনার ফিনান্সিয়াল যে টাকা পয়সা দেখাইছেন এটা একটা ফ্রড তথ্য দিয়েছেন এবং আপনার প্রকৃতপক্ষে এই ধরনের কিছু নেই, এই বিষয়গুলো যদি সামনে চলে আসে তাহলে নট অ্যালাউড ফর কানাডা ভিজিটর ভিসা। একেবারে 1 সপ্তাহের মধ্যে সিল খেয়ে যাবেন, 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে একটা সিল পেয়ে যাবেন, রিফিউজাল ডিসিশন পেয়ে যাবেন। হাউ টু অ্যাপ্লাই ফর কানাডা ভিজিটর ভিসা ইন 2024, এবার ভিজিটর ভিসায় কীভাবে আবেদন করবেন সেটার একটা সংক্ষিপ্ত গাইডলাইন আপনাদেরকে দিব। দি অ্যাপ্লিকেশন প্রসেস ফর কানাডা ভিজিটর ভিসা ভ্যারিজ ডিপেন্ডিং অন দি পারপোজ অফ ইউর ভিজিট। আপনি কী উদ্দেশ্যে কানাডাতে আসতেছেন সেটাতেই অ্যাকচুয়ালি এই ভিসার টাইপটা বা ভিসার, যদিও এটা ভিজিট ভিসা কিন্তু এটারও আবার ক্যাটাগরি আছে, কী কারণে আপনি ভিজিট করবেন। ওয়েদার ইউ আর ট্রাভেলিং ফর ট্যুরিজম, বিজনেস আর টু ভিজিট ফ্যামিলিজ, it is essential to select the appropriate category and provide the required documents to support your application. আপনি যখন অনলাইনে আবেদন করবেন বা আপনার পক্ষে কেউ যখন আবেদন করবে, এখানে এই সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কী উদ্দেশ্যে এখানে ট্রাভেল করতেছেন, ভিজিট করতে চান। এখানকার সিলেকশনগুলোর মধ্যে অনেকগুলো অপশন আসবে, ট্যুরিজম পারপাস, বিজনেস পারপাস, ভিজিট ফ্যামিলি ভিজিট পারপাস, কিংবা এগুলোর বাইরে অন্য যদি কোনো কারণ থাকে সেগুলো ওখানে আপনি আদার্স সিলেক্ট করে সেই কারণটা পাশে লিখে দিতে হবে। এটা হলো একটা বিষয়। এরপরে আপনার প্রথম কাজটি শুরু হবে জিসিকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে www.cic.gc.ca। আবার বলতেছি www.cic.gc.ca। এই যে শব্দগুলো বললাম এগুলো জাস্ট গুগল করে আপনি এই এন্টার করলেই দেখবেন যে কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে আপনাকে নিয়ে গেছে। তখন আপনাকে সাইন আপ করতে হবে প্রথমে, কারণ আপনার তো আগে কোনো অ্যাকাউন্ট নেই। সাইন আপ করা মানে নতুন করে প্রোফাইল করা, সেখানে আপনাকে জিসিকে অ্যাকাউন্ট খুলতে হবে। স্টেপ বাই স্টেপ আপনি আগাইলে অবশ্যই তখন এই সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পরে আপনার সকল তথ্য দিবেন, ইমেল আইডি দিবেন, পাসওয়ার্ড ঠিক করবেন, আপনার ব্যক্তিগত অনেকগুলো তথ্য সেখানে দিবেন এবং এখানে অনেকগুলো কোশ্চেনের আপনাকে সেট করতে হবে, যেগুলো পরবর্তীতে আপনি এন্ট্রি করতে গেলে সেগুলো আপনার মাঝে মাঝে লাগবে, সেই বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে। ইউজিং দিস, এরপরে আপনি সব ঠিকঠাক হয়ে গেলে আপনি যে ইমেল দিয়ে এটা করেছেন সেখানে একটা কোড আসবে, সেই কোডটা এখানে এন্ট্রি করার পরে আপনি আপনার প্রসিড করবেন। তারপরে আবার একটি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন আপনাকে আর একটি ইমেল সেট করতে হবে। সেই ইমেলটা একই ইমেল হতে পারে বা আলাদা ইমেলও হতে পারে। এভাবে আপনি আরসিসি পোর্টালে নিজের একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। ইফ ইউ ডু নট হ্যাভ অ্যান অ্যাপ্লিকেশন ইন প্রসেস, অর্থাৎ আগে থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন না থাকে, ইউ মাস্ট ক্রিয়েট অ্যান অনলাইন অ্যাকাউন্ট অ্যান্ড রেজিস্টার উইথ ইমেল অ্যাড্রেস, যেটা একটু আগে বললাম। হোয়েন ইউ রেজিস্টার ইউর ইমেল, ইউ উইল রিসিভ এ কোড টু ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন ইউ ক্যান fill out the online form and upload your documents. তো স্টেপ বাই স্টেপ এভাবে অ্যাকাউন্ট করে আপনার শেষ পর্যন্ত আপনি এমন একটি স্টেজে যাবেন যেখানে
অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনি পাবেন সেগুলো ডাউনলোড করে ফিল আউট করতে হবে এবং সেখানে অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্টের ঘর থাকবে, সেখানে উপযুক্ত জায়গায় আপনার সাপোর্টিং ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। করার পরে আপনি এখানে অ্যাপ্লিকেশনগুলো প্রসিড করতে পারবেন। However, you can utilize this site to answer the question, why are you visiting Canada? Then based on your response, you can receive a list of supporting papers required for visiting visa application. ওখানে অনেকগুলো কোশ্চেন থাকবে, আপনি যেভাবে কোশ্চেনের অ্যান্সার দেবেন সেটার আলোকে আপনার জন্য ওরা চেক লিস্ট তৈরি করে দেবে। সেই চেক লিস্ট অনুযায়ী আপনাকে সাপোর্টিং ডকুমেন্টগুলো সাজাতে হবে, কালেক্ট করতে হবে, আপলোড করতে হবে। আফটার ইউ আপলোড অল ইউর ডকুমেন্টস, ইউ উইল বি রিকোয়ার্ড টু পে 100 প্রসেসিং চার্জ। ইউ ক্যান পে দিস ফি ইউজিং এ ক্রেডিট or prepaid card, Visa card, Master card, American Express card, JCB or Union Pay। তো এখানে দুই ধরনের পেমেন্ট করতে হয়। যারা একদমই নতুন অ্যাপ্লিকেশন তাদেরকে দিতে হয়, বয়স যদি 14 থেকে 79 মধ্যে হয় তাহলে আপনাকে একটি বায়োমেট্রিক ফি দিতে হবে 85 কানাডিয়ান ডলার। আর যদি এর বাইরে হয় অর্থাৎ 14 বছরের ছোট এবং 79 বছরের বড় তাহলে আপনাকে বায়োমেট্রিক ফি দিতে হবে না, সেক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেশন ফি $100 দিতে হবে। আর যদি আপনার বয়স 14 থেকে 79 মধ্যে হয় তাহলে বায়োমেট্রিক ফি এবং গভর্নমেন্ট ফি দুটাই 185 দিতে হবে। আর ফ্যামিলি সহ আবেদন করলে প্রত্যেকের জন্য 100 করে এবং এখানে ফ্যামিলি প্যাকেজ বায়োমেট্রিক ফি দিতে হবে 175 কানাডিয়ান ডলার। এই হলো অবস্থা। বায়োমেট্রিক কালেকশন, আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, সাবমিট করার পরে আপনি একটি কনফার্মেশন লেটার পাবেন, একটি না দুইটি লেটার পাবেন, একটি হবে আপনার পেমেন্টের আর একটি হবে আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনের। সেই লেটারগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। এই লেটারগুলো সাথে রাখবেন। এই অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার 2-3 দিনের মধ্যেই অথবা একদিনের মধ্যেই আপনি একটি ইনস্ট্রাকশন পাবেন আপনার প্রোফাইলে, সেখানে তারা চেক করতে বলবে, সেখানে আপনি গিয়ে দেখবেন এই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, শিডিউল অ্যান্ড অ্যাটেন্ড এ বায়োমেট্রিক্স কালেকশন অ্যাপয়েন্টমেন্ট ইফ রিকোয়ার্ড টু প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড ফটো। তো এখন বায়োমেট্রিকের ঝামেলাগুলো কমেছে। রিসেন্ট টাইমে বায়োমেট্রিক এবং পাসপোর্ট জমা দেওয়ার জন্য প্রচুর ঝামেলা হচ্ছিল ভিএফএসে, বর্তমানে এই বিষয়গুলো একটু শিথিলতা চলে এসেছে। সুতরাং এই বায়োমেট্রিক কালেকশন লেটারটি পাওয়ার পরে এটার রেফারেন্স কোড দিয়ে, ওইখানে রেফারেন্স নাম্বার দিয়ে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভিএফএস গ্লোবাল থেকে। এরপরে সেখানে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার কি দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার চোখের আপনি ছবি নিবে মূলত তারা, সেখানে সাথে করে নিয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন সাবমিশন লেটার, পেমেন্ট লেটার, বায়োমেট্রিক কালেকশন লেটার এবং পাসপোর্টের আপনার অরিজিনাল পাসপোর্টের 2টি কপি, এগুলো সাথে করে নিয়ে যেতে হবে বায়োমেট্রিকের জন্য। অ্যাপ্লিকেশন প্রসেসিং, আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার আপনার অ্যাপ্লিকেশনগুলো প্রসেসিং অবস্থায় থাকবে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে। ওয়েট ফর ইয়ার অ্যাপ্লিকেশন টু বি প্রসেসড বাই কানাডা ইমিগ্রেশন অথরিটিস। দিস টাইপিক্যালি টেক্স এ ফিউ উইকস ফর প্রসেসিং টাইমস মে ভ্যারি। এটা শুধু ফিউ উইকস না, ফিউ মান্থস লাগতে পারে। রিসেন্ট টাইমে আমরা দেখেছি অনেক ভাই বোনের 9 মাস পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। তো এইগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। যদি আপনার অ্যাপ্লিকেশন সাবমিশন লেটার এবং বায়োমেট্রিক লেটারটা আপনি পান তাহলে, আমি সবাইকে বলতেছি না 9 মাস সময় লাগবে, আমি জাস্ট এক্সেপশনাল কেসের কথা বলতেছি, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, কিন্তু আপনাদেরকে বলে রাখলাম যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে। সুতরাং ওয়ারিড হওয়ার কিছু নেই। জাস্ট আপনার অ্যাপ্লিকেশন সাবমিশন লেটার যদি আপনি হাতে পান এবং আপনার বায়োমেট্রিক যদি যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়, আপনার যদি এখন তো স্ট্যান্ডার্ড যে প্রসেসিং টাইম সেটার মধ্যে যদি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস না হয় তাহলে বুঝবেন সেটা ব্যাকলগে গেছে। ব্যাকলগে থাকা অবস্থায় আপনি চাইলে ওয়েব ফর্ম রাইজ করবেন। ওয়েব ফর্ম রাইজ করে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সেখানে আপনি লিখতে পারবেন অফিসারকে এতদিন হয়ে গেছে আমি কোনো অ্যান্সার পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি 30 দিনের মধ্যে হয়তো একটা অ্যান্সার পেয়ে যাবেন সর্বোচ্চ, আর এর মধ্যে আপনি 3-4 দিনের মধ্যেও পেতে পারেন। এটা নির্ভর করে আপনার তাদের কিউয়ের উপরে। এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে আপনারা প্রসেস অবস্থায় অ্যাপ্লিকেশনগুলো চেক করতে পারেন আপনার স্ট্যাটাস। ইউজ দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাকার টু মনিটর দি প্রোগ্রেস of your visa application and receive updates. Once a decision is made on your application, you will be notified to the outcome. আপনি যে ইমেল দিয়ে মূলত আপনি অ্যাকাউন্টটি করেছেন যে জিসিকি, সেই ইমেইলে সব ধরনের নোটিফিকেশনগুলো পাবেন এবং যখনই কোনো নোটিশ পাবেন সাথে সাথে আপনার স্ট্যাটাসগুলো চেক করতে হবে জিসিকির সেই কোশ্চেনিয়ারের অ্যান্সারগুলো দিয়ে এবং আপনার যে ভেরিফিকেশন কোডগুলো আসবে যে ইমেলে, সেই ইমেলের মাধ্যমে। তো আপনাদেরকে ওয়ান্স ডিসিশন ইজ মেড ইউর অ্যাপ্লিকেশন ইউ উইল বি নোটিফাইড অফ দ্য অ্যাপ্লিকেশন। যখন আপনার ব্যাপারে কোনো ডিসিশন হবে সাথে সাথে আপনি ইমেইলে নোটিশ পাবেন এবং স্ট্যাটাসগুলো ওখানে গিয়ে চেক করতে হবে। চেক করে ভিসা স্ট্যাটাস অনলাইন, দেয়ার ইজ এ কুইক অনলাইন চেক দ্যাট লেটস ইউ নো where your application is status without waiting for a letter or email. Just
স্যাম্পল স্টেপ এখানে আপনার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য যেগুলো করতে হবে, গো অনলাইন, ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট হোয়ার ইউ অ্যাপ্লাইড ফর এ ভিসা, যেভাবে বলেছিলাম www.cic.gc.ca। এখানে আগে সাইন আপ করেছিলেন, তারপরে কাজ করেছিলেন, পরে এবার করবেন সাইন ইন করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেছেন, কিন্তু আপনি যখন চেক করবেন তখন আপনি সাইন ইন করতে হবে না, এখানে জাস্ট ওয়েবসাইটে গেলেই হবে। তারপর আপনি লগ ইন করবেন, ইউজ ইউর অ্যাকাউন্ট ডিটেলস টু লগ ইন, you will need your application number and personal information, check status. Once log in, look for the select section that says check application status. তো লগ ইন করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যে একটি ঘর পাবেন সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন, ফাইন্ড আউট, ইউ উইল সি ইফ ইউর ভিসা ইজ অ্যাপ্রুভড, পেন্ডিং অর নিডস মোর ইনফরমেশন। সেখানে গিয়ে মূলত আপনি আপনার ভিসার ব্যাপারে এই স্ট্যাটাসটা এখানে পেয়ে যাবেন। তো রমজান মাস, সময় সংক্ষিপ্ত, তারপরেও ভিডিও লম্বা হয়ে গেছে, অলরেডি 15 মিনিট পার হয়ে গেছে। আপনাদের সাথে থাকার জন্যে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভাই বোনরা হয়তো উপকৃত হবেন আজকের আলোচনা থেকে, এবং অন্ততপক্ষে কেউ প্রতারিত হবেন না আশা করছি। অনেকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাপ্লিকেশন করেন, কিভাবে সঠিক ওয়েতে অ্যাপ্লিকেশন করতে হয় সেগুলো সংক্ষিপ্ত আকারে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এই আলোচনা থেকে অনেকেই উপকৃত হবেন, এটা আমাদের প্রত্যাশা। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।